আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ইরশাদ ইকো কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট এবং ফাংশন। আজকের চতুর্থ ধারাবাহিক পর্বে তোমাকে সবাই স্বাগতম। আজকে আমরা পূর্বের পর্বের মতোই কিছু ম্যাথ দেখব, যে ম্যাথগুলো একটু কমপ্লিকেটেড বা একটু ঝামেলা, বাট ধরে ধরে করলে কোনো ব্যাপার হবে না। এবার আসে, আমাদের এখানে আমরা কিছু সেটের মান দিয়ে রাখছি। ইউ সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7, এ সেটের মান হচ্ছে 1 3 5, বি সেটের মানটা হচ্ছে 2 4 6 এবং সি সেটের মানটা আমরা পাই 3 4 5 6 7। ওকে, এখন আমাদের 1 2 3 আমরা তিনটা কাজ দিয়ে রাখছি, তিনটা কাজ আমরা সলিউশন করে ট্রাই করি। আমাদের প্রথমে যে কাজটা বলছে সেটা হলো একটা মান বের করতে বলছে। কিসের মান? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, এই ধরনের কাজগুলো হচ্ছে সিম্পল কাজ না, এই ধরনের কাজগুলো হচ্ছে কম্পাউন্ড কাজ, মানে একের অধিক কাজ করতে হয়। তো একের অধিক যখন কাজ করতে হবে আপনি কি করবেন? ছোট ছোট ভেঙে ভেঙে করবেন, তাহলে কাজটা ইজি হয়ে যাবে আপনার জন্য। ওকে, এবার আসি, আমরা এখানে কি করতে পারি? এ ইউনিয়ন, আমরা এখানে আগে বি ইন্টারসেকশন সির কাজটা আগে করে নিতে পারি। তাহলে বি সেটের মানটা আমরা এখানে কত পেয়েছি? 2 4 6। ওকে, ইন্টারসেকশন সি সেটের মানটা আমরা কত পেয়েছি? 3 4 5 6 7। ওকে, বুঝলাম। এবার আসি এ ইউনিয়ন। এখন ইন্টারসেকশন কথাটার মানে আমরা কি শিখছিলাম? যে দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো শুধু কমন থাকবে আমরা শুধু ওগুলোই নেব, তাই না? এখন দেখি আমাদের কি কি কমন আছে। 4 6, তাহলে 4 আর 6 কমন আছে, তাহলে অ্যান্সার হবে 4 আর 6। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসি, এ সেটের মানটা আমাদের কত দেয়া আছে? আমাদের এ সেটের মানটা দেয়া আছে 135 135 ইউনিয়ন 4 আর 6। ইউনিয়ন কথাটার মানে কি? দুইটা সেটের মধ্যে কমন আনকমন যতগুলো ভ্যালু আছে আমরা সবগুলোই নিব। ওকে, তাহলে আমরা যদি নেই তাহলে আমরা পাবো 1 3 4 5 6। এইটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এরপরে আমরা 2 নম্বর প্রবলেমটা যদি একটু দেখি। 2 নম্বর প্রবলেমে আমাদের আছে, আমাদের একটা প্রমাণ দেখাইতে বলছে, মানে প্রমাণ করতে বলছে যে বামপক্ষ সমান সমান ডানপক্ষ। ওকে, তাহলে আমরা বামপক্ষ ধরে নিই। আমরা লিখি বামপক্ষ এ ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, এর আগের পর্বে যারা দেখছেন তারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যখন এ প্রাইম নির্ণয় করছিলাম তখন আমরা কি করছি? সার্বিক সেট থেকে এটাকে মাইনাস করে দিছি, তাই না? কিন্তু আমাদের এখানে কি বলছে? এ ইউনিয়ন বি তার উপরে হোল প্রাইম, তাই না? বা পূরক সেট নির্ণয় করতে বলছে। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে আমরা কি করব? সার্বিক সেট থেকে এই পুরো মানটাই আমরা মাইনাস করে দেব। বুঝছি কথাটা? তাহলে আমাদের এখানে যদি আমরা এই ম্যাথটা করতে চাই আমাদের কিসের কিসের মান লাগবে? সার্বিক সেটের মান লাগবে এবং এ এবং বি সেটটাকে ইউনিয়ন করতে হবে। যদি আমরা করি তাহলে আমরা সার্বিক সেট থেকে এটা বিয়োগ করে দেব বা অন্তর করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। এবার তাহলে আমরা কি বুঝতেছি যে এখানে কি করব? এখানে আমরা করব যে এ ইউনিয়ন বির মানটা আগে বের করব। তাহলে এ এর মান কত? 1 3 5। বি সেটের মানটা কত পাইছি? 2 4 6। এটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে এখন যদি আমরা সলিউশন করি কত কত পাবো? 1 2 3 4 5 6। ওকে, আমরা দুইটা সেটের ইউনিয়ন করে যে অ্যান্সারটা সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব? বামপক্ষের যে কাঙ্ক্ষিত ফলাফল চাইছে সেটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? ইউ থেকে আমরা এ ইউনিয়ন বিটা মাইনাস করব। ওকে, তাহলে আমরা যদি এখন মাইনাস করে দিই, সার্বিক সেটের মানটা আমাদের কত দেওয়া আছে? 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 মাইনাস মাইনাস আমাদের এই সেটটাই তো হবে, কিন্তু জায়গা নেই, আমরা একটু যদি মুছে ফেলি এই কাজটা আমরা এইদিকে করি আমাদের জন্য সুবিধা। আমরা ইউনিয়ন করে মান কত কত পেয়েছিলাম? 1 2 3 4 5 6। ওকে, তাহলে এখন যদি আমরা মানটা বসায় দিই 1 2 3 4 5 6,
ওকে, এবার আসি আমরা কি করব, এই সার্বিক সেট থেকে আমরা ইউনিয়নের মানটা কি করে দিব, বিয়োগ করে দিব, তাই না? তাহলে এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কত কত পাবো, দেখবো যে কোনগুলো উপাদান আগে মিল আছে সেই উপাদানগুলোকে আমরা বাদ দিব। তাহলে 1 বাদ, 2 বাদ, 3 বাদ, 4 বাদ, হ্যাঁ, তাহলে আমাদের এইখানে শুধু ফাইনাল অ্যান্সারটা 7ই বাকি থাকে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত, 7, তাই না? তাহলে বাম পক্ষের মান আমরা পেয়ে গেছি। এখন আসি আমরা ডান পক্ষের মানটা বের করব। সবাই একটু মনে রাখবেন যে বাম পক্ষের মানটা আসলে কত। বাম পক্ষের মান আমরা পাইছি 7। ওকে, আমরা একটু কষ্ট করে এখানে লিখে রাখি যে বাম পক্ষের মান আমরা পাইছি a ইউনিয়ন b প্রাইম সমান সমান কত, মানটা হচ্ছে 7। ওকে, এবার আসি ডান পক্ষে। ডান পক্ষে আমাদের কি করতে হবে, একটা ভ্যালু বের করবে। কিসের কিসের ভ্যালু বের করতে হবে, a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এই কথাটার মানে কি, দেখেন আপনি আলাদাভাবে আগে a প্রাইমের মানটা বের করবেন বা a এর কমপ্লিমেন্ট সেট বের করবেন। আচ্ছা, এবার আসি কমপ্লিমেন্ট অফ b সেট মানে কি। কমপ্লিমেন্ট অফ বি সেট মানে হচ্ছে ইউ সেট থেকে আপনি বিটাকে কি করে দিবেন, মাইনাস করে দিবেন। তো দুইটা কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট সেট অফ এ এন্ড কমপ্লিমেন্ট সেট অফ বি, দুটা নির্ণয় করার পর আপনি কি করে দিবেন, ইন্টারসেকশন করে দিবেন, তাই না? তাহলে আমরা যদি আগে এ প্রাইম এটা নির্ণয় করি এ প্রাইমটা, তাহলে আমরা পাবো ইউ মাইনাস এ। ইউ মাইনাস এ মানে কি, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7 বিয়োগ এ সেটের মানটা আমরা কত পাইছি, 1 3 5। ওকে, এখন আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কত কত পাবো, 2 4 6 7। আমরা কিন্তু এ এর পুরো সেটটা পেয়ে গেছি। তাহলে আমরা বি এর যদি এখন পুরো সেট নির্ণয় করতে চাই আমরা কি করব, ইউ থেকে বিটা মাইনাস করে দেব। তাহলে ইউ সেটের মান আবার বসান, মাইনাস বি সেটের মানটা আমরা কত পেয়েছি, 2 4 6। ওকে, তাহলে এখন যদি আপনি বিয়োগ করে দেন আপনি উত্তর পাবেন 1 3 5। ওকে, আমরা এ এর পূরক সেট এবং বি এর পূরক সেট আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের ডান পক্ষ বের করা আমাদের জন্য একদম ইজি। তাহলে আমরা যদি লিখি ডান পক্ষ, ওকে, আমরা মান কত কত পাইছি, এ প্রাইমের মান পাইছি 2 4 6 7 ইন্টারসেকশন বি প্রাইমের মান পাইছি 1 3 5 7। এখন যদি আমরা হিসাব করি আমরা কত কত পাবো, অ্যান্সার আমাদের হবে 7। ওকে, তাহলে দেখেন আমাদের বাম পক্ষের যে মানটা সেটা বেড়েছে 7, ডান পক্ষের মানটা আমাদের কি বেড়েছে 7। তাহলে আমরা কি লিখতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? ওকে, ফাইন। এবার আসি আমরা 3 নাম্বারটা সলিউশন করব। 3 নাম্বারটা আমাদের দেখতে বড় লাগতেছে বাট এটা সোজা, এটা বাকি দুইটার থেকেই সোজা, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা সলিউশন করি। আমাদের এখানে 3 নম্বরে বলছে যে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং ডান পক্ষে আমাদের একটা ভ্যালু দিয়ে রাখছে। তাহলে আমরা বাম পক্ষ যখন নির্ণয় করবো আমরা কি করব, বাম পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা যখন এটা করব, ওই যে এটা কম্পাউন্ড কাজকে আপনার এখন কি করতে হবে, সিম্পল করতে হবে। সিম্পল কিভাবে করবেন, এ ইউনিয়ন বিটা আগে করে নেবেন, যে অ্যান্সারটা বের হবে পরে সি সেটের সাথে সেটার ইন্টারসেকশন করে নেবেন। তাহলে এ সেটের মানটা আমাদের আমরা পাই আসলে 1 3 5 ইউনিয়ন বি সেটের মান হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন সি। তাহলে এখন যদি আমরা কাউন্ট করি তাহলে 1 3 সরি 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 1 2 3 4 5 6। ওকে, ইন্টারসেকশন সি সেটের মানটা আমরা কত পাইছি, আমরা পাইছি 3 4 5 6 7। ওকে, এবার আমরা ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন তো মানে বুঝেন হিসাবে শুধু কমন ভ্যালুগুলো নিতে হবে। কোনগুলো কেমন কমন হলো, 3 4 5 6। তাহলে আমরা নিলাম 3 4 5। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। এবার আসি আমরা ডান পক্ষ। তাহলে আমরা এখানে লিখি ডান পক্ষ। ডান পক্ষে আমাদের কি করতে বলছে, যে এ ইন্টারসেকশন সি
ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে আমাদের এখানে দুইটা ইন্টারসেকশনের কাজ আছে। এ ইন্টারসেকশন সি আগে করতে হবে, বি ইন্টারসেকশন সিটা তারপরে করতে হবে। করার পর দুইটার মধ্যে আমরা কি করে দিব, ইউনিয়ন করে দেবো, তাই না? তাহলে আমরা যদি একটু ক্রমান্বয়ে আগাই, এ সেটের মান আমাদের দেওয়া আছে 1 3 5, ইন্টারসেকশন সি সেটের মান দেওয়া আছে 3 4 5 6 7, ইউনিয়ন। এটা আমরা একটু পরে কাজ করতেছি, দুইটা একসাথে করলে ঝামেলা হতে পারে, তাহলে আমরা একটু পরে করি। ওকে, এখন আমরা দেখবো দুইটার মধ্যে ইন্টারসেকশন ভ্যালুটা কত। ইন্টারসেকশন ভ্যালু হচ্ছে 3 আর 5, ইউনিয়ন। এখন আমরা বসাই বি সেটের মানটা আমরা কত বসাবো, যা দেয়া আছে তাই। তাহলে 2 4 6, ইন্টারসেকশন সি সেটের মান দেওয়া আছে 3 4 5 6 7। ওকে, তাহলে 3 5 ইউনিয়ন। এখন যদি দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশনের মানটা কত পাবো, আই থিঙ্ক 4 আর 6। ওকে, তাহলে আমরা পাবো 4 আর 6। এখন যদি দুইটার ভ্যালু এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি দুইটার ভ্যালু আমরা পেয়ে গেছি, দেখেন 3 5 4 6। এখন যদি দুইটার ইন্টারসেকশন করি তাহলে আমরা মানটা কত পাবো, 3 4 5 6। ওকে, তো দেখেন আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলে গেছে, তাই না? তাহলে এখানে আমাদের বলছে দেখাইতে, তাহলে আমরা লিখবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। আর যদি প্রমাণ করতে বলে তাহলে আপনারা লিখবেন প্রমাণিত। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, নেক্সট পর্বে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।